নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত? নামাজ পড়ার সময় যদি দেখি কোনো শিশু পড়ে গিয়ে ব্যথা পেতে পারে, তাহলে কি নামাজ ছেড়ে তাকে ধরতে পারবো? রোজা থাকাকালীন নখ বা চুল কাটা যাবে কিনা? মাঝে মধ্যে ঘুমের কারণে ফজরের নামাজ মিস হয়ে যায়, তখন কি করব? মুসলমানের সাথে কেরামান কাতিবিন নামক ফেরেশতা আছেন, অমুসলিমের সাথে কি কেরামান কাতিবিন ফেরেশতা থাকেন? আমার দাঁত দিয়ে এমনিতে মাঝে মধ্যে রক্ত বের হয়, এতে কি রোজা হালকা হবে? লাইভে মসজিদুল হারামের আজান শুনে উত্তর দিলে কি সওয়াব হবে? জামাতে নামাজ পড়ার সময় যদি ইমামের পেছনে দাঁড়ানো অবস্থায় আমার কোনো ভুল হয়, তাহলে করণীয় কি? লিখেছেন দেড়মোহর স্বামীর পক্ষ থেকে উপহার নাকি স্ত্রীর তালাকের বিপরীতে সুরক্ষা স্বরূপ? দর্শক, আর বিলম্ব না করে চলুন আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা যেগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোতে আমরা প্রবেশ করি। হৃদয় খান আপনি লিখেছেন, মুসলমানের সাথে কেরামান কাতিবিন নামক ফেরেশতা আছেন, অমুসলিমের সাথেও কি কেরামান কাতিবিন ফেরেশতা থাকেন? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে বলেছেন যে ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, নিশ্চয়ই তোমাদের সঙ্গে রয়েছেন সংরক্ষণকারী ফেরেশতাগণ, যাদের কাজ হয় তোমাদের সমস্ত কর্মকাণ্ডসমূহকে সংরক্ষণ করা, লিপিবদ্ধ করা। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করেছেন তারা কিরামান কাতিবিন হিসাবে, সম্মানিত ফেরেশতাগণ হিসাবে। তো এই যে ফেরেশতাগণ যারা বান্দার আমলনামার হিসেব রাখার জন্য বান্দার সঙ্গে থাকেন এবং অলৌকিকভাবে বান্দা সেটা দেখতে পান না, কিন্তু সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, যার কারণে তারা থাকেন। এই ফেরেশতাগণ তাদের অবস্থান কি শুধু মুসলমানদের সাথেই থাকে নাকি অমুসলিমদের সাথেও থাকে? এই প্রশ্নের উত্তরে আমরা যে বিষয়টি বলতে চাই তা হলো, কিরামান কাতিবিন এই ফেরেশতাগণ অমুসলিমদের সাথেও থাকেন বলে অনেক স্কলারগণ মত দিয়েছেন, এবং তার সপক্ষে তারা যে দলিল দিয়েছেন সেটা বেশ শক্তিশালী এবং স্ট্রং। তারা বলেছেন যে কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া বিয়াউমিদ্দীন, তোমরা কিয়ামতের দিনকে অস্বীকার করো। এটা বলার পরে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য সংরক্ষণকারী ফেরেশতারা আছেন, কিরামান কাতিবিন আছেন। এখান থেকে বোঝা যায় যারা আল্লাহকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, অবিশ্বাসী, কাফির, অমুসলিম, তাদের জন্য সংরক্ষণকারী ফেরেশতারা আছেন। এছাড়াও অন্য আয়াতে আছে, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা কাফির হবেন তাদের আমলনামা বাম হাতে দেয়া হবে। এই যে আমলনামা দেয়া হচ্ছে, কিরামান কাতিবিন থাকছেন, তাদের সমস্ত আমল সংরক্ষণ করছেন, সেজন্যই তো আমলনামা দেওয়ার প্রশ্ন আসছে। তো এই সমস্ত আয়াতের আলোকে বোঝা যায় যে কিরামান কাতিবিন এটা মুসলমানের সঙ্গে থাকবে, অমুসলিমের সঙ্গেও থাকবে। এমডি মায়েজউদ্দিন আপনি লিখেছেন, আমার দাঁত দিয়ে এমনিতে মাঝে মধ্যে রক্ত বের হয়, এতে কি রোজা হালকা হবে? মাঝে মধ্যে রক্ত বের হয়, যদি রক্ত বের হয় আপনি এটা টের পান, তাহলে থুতুর ফেলে সে রক্ত বা কুলি করে রক্তটাকে পরিষ্কার করে ফেলবেন, বাস। এতে আপনার দায়িত্ব আপনি আদায় করে ফেললেন, এর ফলে রোজা হালকা হওয়ার কোনো ইস্যু না। বিশেষ করে এটি যখন আপনার হাতেই নয়, অতএব রোজা হালকা হওয়ার তো প্রশ্নই ওঠে না। রোজা হালকা বলতে কোনো কিছু নেই, রোজাতেই রোজা রেখে কোনো কিছু করলে রোজা ভঙ্গ হবে অথবা হবে না, বা কোনো কিছু করা অনুত্তম, মাকরু, এরকম। অতএব এটার কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। এরপর এমডি দেহান আপনি লিখেছেন, লাইভে মসজিদুল হারামের আজান শুনে উত্তর দিলে কি সওয়াব হবে? অবশ্যই সওয়াব হবে ইনশাআল্লাহ, যেহেতু এটা সরাসরি উত্তর দিচ্ছেন, আপনি কোনো রেকর্ডেড আজানের জবাব দিচ্ছেন না, অতএব সওয়াব হবে ইনশাআল্লাহ তাআলা। মুয়াজ্জিনের আজান শুনে যদি কেউ জবাব দেন, তাহলে মুয়াজ্জিন যে পরিমাণ সওয়াব পান আজান দেওয়ার মাধ্যমে, ওই জবাব দানকারীকে আল্লাহ রাব্বুল আলামিন সেরকম সওয়াব দিবেন বলে বিভিন্ন বর্ণনা থেকে আমরা জানতে পারি। আর মুয়াজ্জিনকে আল্লাহ তাআলা তারা আজানের মাধ্যমে যত মানুষ এসে সালাত আদায় করবে, তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য আজান দিলে তাদের সবার সমপরিমাণ সওয়াব পাবেন। অতএব জবাব দেওয়ার মাধ্যমে আমরা এই বিপুল পরিমাণ সওয়াবটা অর্জন করতে পারি। আর হারাম মসজিদুল হারামের যে আজান, সেটির যদি জবাব আমরা দিই, তাহলে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়বে, তাদের সবার সমপরিমাণ সওয়াব পাওয়ার এক বিরাট সুযোগ আমাদের হাতে রয়েছে। এটা আমরা সেই চেষ্টাটা করতে পারি। ওবায়েদ এআইডি থেকে আপনি লিখেছেন, জামাতে নামাজ পড়ার সময় যদি ইমামের পেছনে দাঁড়ানো অবস্থায় আমার কোনো ভুল হয়, তাহলে করণীয় কি? ইমামের পেছনে যদি আপনার ভুল হয়, দেখতে হবে ভুলটা কী ধরনের ভুল। যদি ফরজ তরক হয়ে থাকে, তাহলে আপনার সেটি আবার আদায় করতে হবে, পুনরায় সেই নামাজ, সে রাকাত আবার পড়তে হবে। কারণ হলো ফরজ তরক হলে সেটি রিকভার করার কোনো সুযোগ নেই। ধরুন আপনি রুকুই করলেন না, রাকাতটা চলে গেল, সিজদাই করলেন না, রাকাতটা মিস হয়ে গেল, তাহলে তো ফরজ তরক হয়ে গেল, বিধে আপনার নামাজ হবে না, এটা আবার পড়তে হবে রাকাত। আর যদি ইমামের পেছনে কোনো ওয়াজিব আপনার ছুটে যায়, তাহলে এই ক্ষেত্রে নর্মালি সুজদা দেওয়ার কথা, কিন্তু ইমামের পেছনে থাকার কারণে আপনার সুজদা বর্তাবে না, বরং ইমামকে আপনি অনুসরণ করবেন, ফলো করবেন। আর যদি সুন্নাত ছুটে যায়, তাহলে তার সুজদার বিষয় নাই, নামাজ হয়ে যাবে। শারমিন নাইম আপনি লিখেছেন, নামাজ পড়ার সময় যদি দেখি কোনো শিশু পড়ে গিয়ে ব্যথা পেতে পারে, তাহলে কি নামাজ ছেড়ে তাকে ধরতে পারবো? যদি দেখেন যে সে ক্ষতিগ্রস্ত হতে পারে, বড় ধরনের ক্ষতিগ্রস্ত, বিশেষ করে জীবন হুমকির মধ্যে পড়তে পারে, এরকম পরিস্থিতি হলে অবশ্যই নামাজ পড়ে আপনি তার জীবন রক্ষা করবেন। শিশু শুধু নয়, যে কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। ধরুন আপনি নামাজে দাঁড়িয়েছেন, একজন মানুষ পানিতে পড়ে গেছেন, তিনি সাঁতার জানেন না, তিনি ডুবে মৃত্যুর মুখে পতিত হতে পারেন, আপনি তাকে বাঁচানোর সুযোগ আছে, তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে তাকে বাঁচাতে হবে। এটার ব্যাপারে সমস্ত ফুকাহে কেরাম একমত। ঠিক একইভাবে
একটা শিশু সে যদি কোনো বিপদের মুখে পড়তে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে মৃত্যুর মুখে পতিত হতে পারে, বড় ধরনের বিপদ হতে পারে, আপনি নামাজ ত্যাগ করে তাকে ধরতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি হালকা পাতলা ব্যথা পেয়েছে, মনে হয় যে অন্য কেউ হয়তো ধরবে, হয়তো একটু কান্নাকাটি করে ঠিক হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ছেড়ে তাকে ধরা উচিত নয়। আনোয়ার আপনি লিখেছেন, দেনমোহর স্বামীর পক্ষ থেকে উপহার নাকি স্ত্রীর তালাকের বিপরীতে সুরক্ষা স্বরূপ? এ বিষয়ের অনেক আগে সম্ভবত কোনো একটা লাইভে আমরা প্রশ্ন উত্তর দিয়েছি। দেনমোহর এটা স্বামীর পক্ষ থেকে উপহার স্বরূপ নয় এবং এটি তালাকের বিপরীতে সুরক্ষার কোনো ব্যবস্থাও নয়, বরং এটি একান্ত স্ত্রীর অধিকার স্বামীর কাছে স্ত্রীর পাওনা। বিধায় সেই হিসাবে এটাকে দেখতে হবে, সেই হিসাবে এটা পরিশোধ করার চেষ্টা করতে হবে। আমরা অনেকেই দেনমোহরটাকে তালাকের বিপরীতে সুরক্ষা বিশেষ মনে করি, যাতে তালাক না হয়, এ টাকা দেওয়ার ভয়ে স্বামী যেন তালাক না দেয় সেজন্য এই টাকাটা ধার্য করা হয়েছে। আমি মনে করি এটা নেহাতেই অজ্ঞানতা ও মূর্খতা সুলভ বিশ্বাস। কারণ হলো, তালাক হোক বা না হোক, বিয়ের সাথে সাথেই শুরুতেই মোহর দিয়ে দেওয়াটাই হলো মৌলিক নির্দেশনা। যদিও পরবর্তী দিলে হয়, কিন্তু দেওয়া উচিত একেবারে শুরুর দিকেই, তালাকের সাথে কোনো সম্পর্ক নেই। আর দ্বিতীয়ত, এটা স্বামীর পক্ষ থেকে দেওয়া উপহার নয়, উপহার তো ঐচ্ছিক হয়ে থাকে, আর এটি তো বাধ্যতামূলক। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াআতুন নিসা আস-সাদুকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের যে মোহর আছে সেটা তোমরা অধিকার এটা তাদের আদায় করে দাও, এটা আল্লাহর নির্দেশ। অতএব সেটি কোনো উপহার নয়, উপহারের এটা ঐচ্ছিক হতো, এটা আদায়ের নির্দেশ থাকতো না। সিঙ্গার মাসুদ জ্যাকসন এআইডি থেকে আপনি লিখেছেন, রোজা থাকাকালীন নখ বা চুল কাটা যাবে কিনা, রক্ত বের হলে রোজা হবে কিনা? চুল বা নখ কাটা যাবে এবং রক্ত বের হলে রোজা হবে, কোনো অসুবিধা নেই। রক্ত যদি অনেক বেশি বের হয় শরীর থেকে, যে দুর্বল হয়ে গেছেন আপনার, যার ফলে রোজা আপনি কন্টিনিউ করতে পারছেন না, সেটা তো আরেক বিষয়। এমনিতে রক্ত বের হলে বা রক্ত নিলেন সিরিঞ্জ দিয়ে কোনো প্রয়োজনে, তো এর কারণে কোনো রোজা ভঙ্গ হবে না, নখ বা চুল কাটার কারণেও রোজা ভঙ্গ হবে না। নওশিন আক্তার আপনি লিখেছেন, নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত? নামাজের সময় যদি অনেক বেশি হাই ওঠে, তাহলে আপনি যে কোনো সময় নামাজের বাইরে হাই উঠলে হাইটাকে বাধা দেওয়ার চেষ্টা করা উচিত। কারণ হাই তোলার মাধ্যমে আপনার শয়তান মানুষের ভেতরে প্রবেশ করার বিশেষভাবে সুযোগ লাভ করে থাকে, এবং দুষ্টু জিনে আক্রান্ত মানুষগুলোকে দেখবেন যে খুব বেশি হাই তুলতে থাকে। আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা দুষ্টু জিনের প্রভাবে প্রভাবিত, তাদের উপর দুষ্টু জিনের প্রভাব বেশি হওয়ার কারণে তারা এত বেশি হাই তোলেন, যেটা স্বাভাবিক কোনো মানুষ হাই তোলে যে সেরকম কোনো বিষয় নয়। এই জন্য হাই তোলার এই সময়টাতে এই শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে, দুষ্টজিন প্রবেশ করে, সেজন্য এটাকে হাত দিয়ে বাধা দেওয়া উচিত। মুখের কাছে হাত বা কোনো কিছু নিয়ে গেলেই কিন্তু হাইটা বন্ধ হয়ে যায়। নামাজের মধ্যে সেই কাজটা আমরা করতে পারি, তবে নামাজের মধ্যে হাই তোলার পর এমনি বিশেষভাবে নামাজের মধ্যে হোক নামাজের বাইরে হোক, কোনো অবস্থাতেই বিশেষ কোনো দোয়া নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা অনেকে পড়ি, এটা পড়তে হবে হাই তোলার পর, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, বরং আপনি হাত দিয়ে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন। সাব্বির খান আপনি লিখেছেন, মাঝে মধ্যে ঘুমের কারণে ফজরের নামাজ মিস হয়ে যায়, তখন কি করব? ঘুমের কারণে হঠাৎ কালে ভদ্রে মিস হয়ে যেতে পারে নামাজ, তাহলে সেক্ষেত্রে যখন ঘুম ভাঙবে তখন আপনি নামাজ পড়ে নেবেন, কিন্তু নিয়মিত যদি এরকম হয় তা সেটা দোষণীয়।